আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি কুয়াকাটার কম পরিচিত কিন্তু অসম্ভব সুন্দর একটি জায়গা শুভ সন্ধ্যা বিচে। আপনি যদি কোলাহল থেকে দূরে একটু শান্তি খুঁজেন তাহলে এই জায়গাটা আপনার জন্য একদমই পারফেক্ট। চারিদিকে নিরিবিলি পরিবেশ, না আছে কোনো ভিড়, না আছে কোনো শব্দ, শুধু ঢেউয়ের আওয়াজ আর হালকা বাতাস। রিল্যাক্স করার মতো দারুণ একটি জায়গা। আপনারা দেখছেন যে এই বিচটা ক্লিন এবং অনেকটা শান্ত, মনে হচ্ছে আনটাচেড। আসলে সত্যি আনটাচেড, কারণ এখানটায় খুব বেশি মানুষ আসে না। কুয়াকাটা ঘুরতে এসে যারা একটু নিরিবিলি পরিবেশ চান, কোলাহল মুক্ত, তারা চাইলে কিন্তু এই জায়গাগুলো আসতে পারেন। প্রকৃতির এমন সৌন্দর্য খুব কম জায়গায় পাওয়া যায়। কুয়াকাটার মূল বীচ থেকে একটু দূরে অবস্থিত এই শুভ সন্ধ্যা বীচ। যারা একটু নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য এটা একদম পারফেক্ট ডেস্টিনেশন। সত্যি কথা বলতে এখানে বসে থাকলে সময় কখন কিভাবে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। জায়গাটা খুবই অসাধারণ, আলহামদুলিল্লাহ। এই বিচের নাম শুভ সকাল না হয়ে শুভ সন্ধ্যা কেন হলো, রাইট? সন্ধ্যার সময় এই বিচটা সব থেকে বেশি সুন্দর লাগে। কুয়াকাটা এসে সূর্যাস্ত দেখার জন্য এই বিচটা সব থেকে পারফেক্ট। সন্ধ্যার সময় আকাশটা একদম লাল হয়ে যায় আর সূর্যটা খুব কাছ থেকে দেখা যায়, সাগরের সাথে মিশে যাচ্ছে। এই জন্যই এই বিচের নাম শুভ সন্ধ্যা। তা আমি এই বরিশালের বাকেরগঞ্জ বা এই সব সাইটে যখন আসি তখন জুলাস কিবরিয়ার সাথে একটু দেখা করার চেষ্টা করি। সেই হিসাবে আজকের সঙ্গী জুলাস কিবরিয়া। শুভ সন্ধ্যা বিচ কুয়াকাটার একটা হিডেন ডেস্টিনেশন বলা যায়। আপনি যদি কখনো কুয়াকাটা আসেন তাহলে এই জায়গাটা একদমই মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গেই থাকুন নিত্য নতুন এরকম আরো ভিডিও পেতে। সো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।